আপনারা সবাই জানেন রিসেন্টলি আমার বাবার সাথে কি হয়েছে। আমার বাবা 12 তারিখে আলহারামাইনে ভর্তি হন এবং 13 তারিখে উনি মৃত্যুবরণ করেন। জাস্ট একদিনের মধ্যে উনি মারা যান। তো আমি আগে এটা নিয়ে একটা পোস্ট করেছি অ্যান্ড পরে আজকে আলহারামাইনের যে ভিডিওটা দিয়েছি, কিন্তু আমি আপনাদের সাথে আবার পুরো কেসটা নিয়ে আবার কথা বলতে চাইতেছি, কারণ এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো আপনাদের দেখা দরকার। আমি ডাক্তার, কিন্তু ডাক্তারের আগে আমি ডটার, আমার বাবার মেয়ে। আমার বাবা মায়ের পড়াইছে ঠিক আমি ডাক্তার। আমার বাবার এই রকম নেগলিজেন্সি করে মাইরা ফেলবে আর আমি ইন রিটার্ন কিছু করবো না, যাই না শুই না, নো, আমি এগুলো কিছু বদার করি না, বুঝছেন? আপনারা কে কি বলেন, কে কি ভাবেন, আই ডোন্ট নো। এটা যতটুকু পাবলিক কমেন্ট অন, এটা যতটুকু করার দরকার, আই ডু মাই বেস্ট ফর মাই পজিশন। এখন যেটা হয়েছে, উনি 12 তারিখে আলহারামাইনে গিয়ে ভর্তি হন। আলহারামাইনে ভর্তি হন কারণ উনি বাসায় 12 তারিখে বমি করেন এবং একটু কাশ বেড়ে যায়। তো ওই কারণে আমরা ওনাকে ফার্স্টে পাকবিতে নেওয়ার কথা ছিল, কিন্তু পাকবিতে উনি যেতে রাজি না হন। উনি বলেন উনি আলহারামাইনে যাবেন। তো এরপরে আমরা কনসেন্ট্রেট ব্রেক করলাম। এরপরে ওনাকে পাকবিতে না নিয়ে ওনার কথাই আলহারামাইনে ওই দিন 12 তারিখে ভর্তি করানো হয়। বমি করার পরেও ওনার ভাইটালস গুলো স্টেবল ছিল। আমার সাথে অ্যাটেন্ডেন্ট যে রিসিভ করছে ওই ডক্টর সাদিক, আই গেস, উনি কথা বলছিলেন। তো উনি বলছেন যে অ্যাডমিশনে ওনার প্রেশার 130-80 এরকম ছিল, পালস নর্মাল ছিল, অ্যান্ড আরবিএস আই থিঙ্ক অ্যারাউন্ড 11 ছিল। আচ্ছা, এখন হচ্ছে ওই দিন 7টার দিকে ওনার একটু সিভিয়ার ভার্টাইগো গেছিল, যেহেতু কন্টাইন ইনফ্রাক্টের পেশেন্ট, ওনার প্রস্রাবে একটু কম হয়। তো যার কারণে আমরা ওনাদেরকেই বলি ক্যাথেটার করে দিতে, এবং ওনারাও ক্যাথেটার করে দেয়। এট দ্যাট মোমেন্ট ডাক্তাররা এটা বলে যে আপনার বাবার আগে খাওয়ানোর চেষ্টা করুন, যদি উনি খাওয়া দাওয়া ঠিক করতে পারে দেন আমরা এনজি দিব না, যদি খেতে না পারে তখন আমরা এনজি করে দিব, দ্যাটস ইট। তো এরপরে বাবা স্টেবল হয়ে যায়, ঠিক ছিল, উনি খাওয়া দাওয়া করে, বেশি খেতে পারে না বাট অল্প খাওয়া দাওয়া করছে। ওই দিন যখন অ্যাডমিট হয়, এরপর থেকে আপনি দেখতে পারবেন বমি হয়েছে। তারপর ওনার ডায়াবেটিস লেভেল হচ্ছে 11.3, 11.6 বিফোর ডিনার। তখন 14 ইউনিট দিয়েছে, 2 আওয়ার্স আফটার ডিনার 16। কারণ এটা হচ্ছে আমরা ওনার বমি হওয়ার কারণে ওনাকে মিষ্টি টিষ্টি অনেক কিছু খাওয়াই দ্যাট মোমেন্ট। তো সুগার, দই ওইগুলো খান, তো ওই কারণে কিছু বেড়ে যায়। যাই হোক, পরের দিন সকালে আমি যেটা ফাইলে দেখেছি যে ওরা ইনসুলিনের অর্ডার 20-18 সামথিং দেয়া ছিল। একটা পেশেন্ট বমি করে আসছে, ও পরের দিনও বমি করতে পারে এবং